স্নিগ্ধ দুপুরে অসুস্থ অবস্থায় বাবা জোরে নামাজ আদায় করছেন। তপ্ত দিন। আমাদের সিলেটের ভাষা খুব বেশি থাকছে, খুব গরম। এখন সূর্য একটু মেঘের আড়ালে চলে গেছে, একটু ছায়া পড়েছে পৃথিবীর উপরে। যদিও আকাশ মেঘলা, আকাশে সাদা সাদা মেঘের বেলা ভাসছে। খুব সম্ভবত টেম্পারেচার 30 ডিগ্রি হবে। জোহরের নামাজের পর বাবা তাসবিহ তাহলিল পাঠ করছেন। রাত 4টায় বাবা উঠে যান ঘুম থেকে। 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত বাবাকে নিয়ে বসে থাকি ঘরে। তারপরে 8টা থেকে 8টা, 8:30, 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমাই। প্রচণ্ড গরমের জ্বালায় ঘরে ঘুমানো যাচ্ছিল না। খুব তপ্ত দিন, নীল আকাশে সাদা সাদা মেঘের বেলা ভাসছে। এত সুন্দর দেশ, উর্বর মাটিতে শুধু দুর্নীতিবাজ খরাপ লুঠার দের জন্ম হয়েছে, যারা প্রজাতন্ত্রের বড় বড় দায়িত্ব নিয়ে বিদেশে টাকা পাচার করে কানাডা আমেরিকাতে বাড়িঘর করতেছে, আর মানুষেরা হসপিটালে চিকিৎসা পাচ্ছে না। ঝলমল দিন। এই মাটিতে মৌলানা ভাসানী শের বাংলা একে সোহরাওয়ার্দী, হুসেন শহীদ শের বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর মতো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা আর কবে জন্মাবে? সৎ নেতা, প্যাট্রিয়টিক, মিশনারি বিষয়ের নেতা। এই মাটিতে কিভাবে জন্ম নিচ্ছে এত এত দুর্নীতিবাজ প্রজাতন্ত্রের কর্মচারী? প্রজাতন্ত্রের বড় বড় পদে বসে এরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে। হসপিটালের ঔষধ লুকিয়ে ফেলে স্টোর রুমে তালা মেরে ফেলে রেখে দিয়েছে। ডেট এক্সপায়ার হয়ে গেছে, তবুও জনগণকে সেই ঔষধ দেয়নি। কত বড় হারামজাদা, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, অদেশপ্রেমিক হলে পরে হাসপাতালের ডাক্তার এই কাজটা করতে পারে? এদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, সর্বোচ্চ শাস্তি, ডেথ পেনাল্টি। হসপিটালের ঔষধ লুকিয়ে রেখে রুগীদের বঞ্চিত করে ওষুধ থেকে, আর রুগীরা বাইরে থেকে ওষুধ কিনে, আর যারা কিনতে পারে না তারা বিনা চিকিৎসা মরে। এটা ইটস এ ক্লিয়ার সেডিশন। দে আর স্যাডিস্ট। জনগণকে হয়রানি করা, জনগণের মৌলিক মানবাধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ইটস এ সেডিশন। এটা রাষ্ট্রদ্রোহিতা। মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, মানবাধিকার, জনগণের সার্বভৌম ক্ষমতা, এগুলো হলো বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচার। ওয়ালাইকুম মামুকি দাবা। আর এই স্ট্রাকচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তারা হলো রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার। কারণ বাংলাদেশে যে পিপুলস রিপাবলিক, জনগণের রক্তের মাধ্যমে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হইয়াছে। এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হলো কমন পিপুল। কখনোই রাষ্ট্র জনগণের সুবিরিয়ান পাওয়ার, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটসের বিরুদ্ধে দাঁড়াতে পারে না রাষ্ট্রের কর্মচারীরা, কখনোই না। সে ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, সে বড় সচিব হোক, কখনোই সে দাঁড়াতে পারে না। একটু হাঁটতে বের হলাম এই উর্বর মাটিতে। বাংলার মায়েরা কীভাবে এত সব
দুর্নীতিবাজ জন্ম দিল। এত সব যারা দেশের মানুষকে হয়রানি করে সেবা না দিয়ে আনন্দ পায়, এত বড় হারামজাদারা। এটা কলা গাছ, এটা কলা হলো আমাদের সিলেট অঞ্চলের সফরি কলা। দাসদুপুর আমাদের স্বাস্থ্যমন্ত্রী হারামজাদাদের দমনের জন্য কাজ করতেছেন, তিনি একা অসহায়। এটা মারিয়ামদের বাড়ি, মান্নাতিন মারিয়ামদের বাড়ি। রোদ দিন, খুব গরম আবহাওয়া, লতা পাতায় গুল্মে ভরে আছে বাংলার প্রকৃতি। সবুজ প্রকৃতি দেখলেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, কবি জসীমউদ্দিনের কবিতাগুলার কথা মনে পড়ে, জীবনানন্দ দাশের কথা মনে পড়ে। এই যে উদ্ভিদগুলা, ছোটবেলায় এই উদ্ভিদগুলাতে আমরা বলতাম ভূতের গাছ। অগণিত we have a rich biodiversity. Every single species must be protected. আমাদের উদ্ভিদ বৈচিত্র্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এই যে রিচ বায়োডাইভার্সিটি, পুকুরে আসে মাছ, মাছের বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। একবার যেতে দে না মাগো আমার ছোট্ট সোনার গায়, জন্ম আমার ধন্য হলো। হাই রে, একটা গান। এই বাংলার জমিন যতদিন থাকবে এই গানগুলা থাকবে। হারি ইস, মন জুড়িয়ে যায়। সকালের, বিকালের, দুপুরের প্রকৃতির অপার সৌন্দর্য সন্ধ্যা রাত্রে আরেক রূপ ধারণ করে। তোমার জাম্বুরাগুলার অবস্থা কি? এগুলা কি প্রটেক্টেড? কোটায় খান নাই? ধান কুটাই আনি রইছ নি? কয় মন কুটাইলাই বা? কয় মন ধান কুটাইলাই? 2.5 মন। কত সময় নিছে? তুমি দেখো, দেখতায় চারিদিকে অঞ্জন দত্তের খালার। এই আমার জানালা, আমার জানালা দিয়ে আমি অঞ্জন দত্তের পৃথিবীকে দেখি। মুরগের বাচ্চাদের নিয়ে অনেক ধরনের ঔষধি গাছ। বাবা অসুস্থ থাকায় আর বাড়ি থেকে বের হওয়া হয় না, তাই নতুন জায়গার ভিডিও দেওয়া হয় না। ওই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বাড়ির ভিডিও দেই। আর এই রকমেরই আমাদের প্রতিটা গ্রাম, আমাদের বাড়ির মতোই প্রতিটা গ্রামে পুকুর আছে, ফেইন আছে, জঙ্গল আছে, বিহঙ্গের গান আছে। ছোটোবেলায় এই গাড়ি বেশি গোসল করতাম। আজকে এই ঘাটে একটু বসবো এখানে। এর সময় গরু ছিল, গোয়ালঘর। আমি এখানে একটু বসি, দাস দুপুরে একটু বিশ্ব প্রকৃতির লীলা খেলা দেখি, অনেক অবলোকন করি। জমিন, বাতাসের স্তর, তারপরে 2000 কিলোমিটার পরেই মহাশূন্যের শুরু। এরপরে আমাদের গ্যালাক্সি, মানে আমরা পার্ট অফ গ্যালাক্সির অংশ। আমাদের গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি 10 লাখ আলোকবর্ষ দূরে। এইভাবে 10,000 20,000 কোটি, এখন বিজ্ঞানীরা বলতেছে মাল্টিভার্স, মানে মহাবিশ্বের সংখ্যার কোনো শেষ নেই। এই অনন্ত অসীম মহাশূন্যে আমরা যে কোথায় ছুটে চলেছি, কোথায় তা জানি না। আর এই মহাশূন্যের মাঝেই আমাদের গ্যালাক্সির মধ্যে এই ছোট্ট পৃথিবীটা ভেসে ছুটে চলেছে। তার মধ্যে এই যে প্রাণ প্রাচুর্য, কীভাবে এইসব প্রাণ প্রাচুর্যের সৃষ্টি হলো, আর মানুষই বা কত
কোটি বছর ধরে এই পৃথিবীর বুকে। ডাইনোসরেরা 18 কোটি বছর রাজত্ব করে গেছে পৃথিবীর বুকে, 6 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। মানে পৃথিবীর ইতিহাসই আমরা জানলাম না, এই পৃথিবীতে কারা আসছিল আর কারা চলে গেল। যাক, একটা নিম গাছ, এইখানে ছোটোবেলায় বড় বড় মাছ শিকার হতো। থানার বড় বড় অফিসাররা জেলাশহর থেকে এসে আমাদের বাড়িতে মাছ শিকার করতেন, সারাদিন বড়শি বাইতেন। যেদিন জালিয়ারা মাছ ফেলতো, সারা পুকুরের চারিধারে শত শত মানুষ দাঁড়িয়ে মাছের উড়াউড়ি দেখতো। সেই দিনগুলো আজ কোথায়? তবে আমার একটা প্ল্যান আছে এই পুকুরকে নিয়ে, আগামী 2-1 বছরের ভিতরে এই পুকুরটাকে আমি রেস্টোর করব, সংস্কার করব। সারা পুকুর আবার পুনর্খননের মাধ্যমে পুকুরকে পুনরায় তার পূর্বের জায়গায় নিয়ে যাব। গরমের কারণে হাঁটা যাচ্ছে না, আমি ঘেমে যাচ্ছি, সোয়েটিং হচ্ছে। শাহিন, ঘেমে যাচ্ছি, গামি জানাম। আরো কয়টার সময় গেছলাই? কুদালি মারছো? হসপিটালও স্টোর রুমে ঔষধ লুকাইয়া রাখিয়া ডেট গেছে কি নদীত মিলে ঔষধ। যারা এসব করের, যেসব ডাক্তার বা হসপিটাল স্টাফে যেটা এটা করের, আল্লাহর কাছে বাদ দে, এর জনগণে তারা খিতা বিচার করে, রাষ্ট্র খিতা, এটা তো রাষ্ট্রদ্রোহী। এদের